আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ সম্পর্কে আরও জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, আছেন আপনি আদ্দিন হাসপাতালে, সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাবেন। কি বলছেন সেখানকার চিকিৎসকরা, স্বজনরা কি বলছেন? এবং একই সাথে আরেকটা বিষয় জানতে চাই নাদিয়া, বলা হচ্ছে ৬ শিশুর মৃত্যু হয়েছে, কিন্তু স্বজনদের পক্ষ থেকে বলা হচ্ছে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। আপনি সেখানে আছেন, সবশেষ তথ্য জানাবেন। ধন্যবাদ বুশরার। সংখ্যা নিয়ে আসলে একটি ধোঁয়াশা জায়গা রয়ে গেছে। সংখ্যার বিষয়টি আসলে স্পষ্ট করা সম্ভব হতো যদি হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে সুনির্দিষ্টভাবে রেজিস্টারে কতজন আছেন এবং এই রুমগুলোতে কতজন আছেন সেই সংক্রান্ত সুনির্দিষ্ট যে তথ্যটি, এবং আজকে কতজন এই হাসপাতাল থেকে মারা গিয়েছেন বা যে কয়টি বাচ্চা মারা যাওয়ার পরে তাদেরকে হস্তান্তর করা হয়েছে সেই সংখ্যাগুলো দিত, তাহলে হয়তো এই বিষয়গুলোকে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব ছিল, যেটি আমরা এখন পর্যন্ত এই সহযোগিতাটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পাইনি, যার কারণে এই অস্বচ্ছতার জায়গাটি বা অনিশ্চয়তার জায়গাটি একেবারে স্পষ্টভাবে দর্শকের সামনে তুলে ধরা যাচ্ছে না। বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে তথ্য আসছে। এখানে কিছুক্ষণ আগে একজন এসেছিলেন যিনি নন এসি অংশে ছিলেন, তিনি যেটি জানিয়েছেন যে এখানে প্রত্যেকটি বেডেই বাচ্চা ছিল। আবার হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 6 জন ছিল। আবার বিভিন্নভাবে বিভিন্নজন যারা আসছেন তাদের মধ্যে থেকে নানান ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। 11, 12 বিভিন্ন একটি সংখ্যার জায়গা পাওয়া যাচ্ছে, যেই সংখ্যাটি আসলে ভেরিফাই করা আমাদের পক্ষে এখনই সম্ভব হয়ে উঠছে না। তবে এই বাইরের অংশে লেখা আছে রোগীর সংখ্যা 29 জন। এই 29 জনের মধ্যে 2 ভাগে, অর্থাৎ নন এসি অংশে ছিলেন এবং এসি অংশে ছিলেন। দুর্ঘটনা যে ঘটনাটি ঘটেছে সেটি মূলত হচ্ছে এসি অংশে, অর্থাৎ এসি অংশের ভেতরে যে বাচ্চাগুলো ছিল তারাই মারা গেছে রাত্রেবেলা, এবং নন এসি অংশের বাচ্চারা ঠিক আছে বলে আমাদেরকে সেই মাও নিশ্চিত করেছেন, এবং হসপিটাল কর্তৃপক্ষ তো বটেই। আরেকটি বিষয় বলে রাখা ভালো যে এই হসপিটালে যে পোস্ট অপারেটিভ অংশটির সামনে আমরা রয়েছি, যার ভেতরে মূলত এই অংশের ভেতরেই মূলত মারা যাওয়ার ঘটনাটি ঘটেছে, এবং এই পোস্ট অপারেটিভ অংশ থেকে যদি আমরা বলি যে এনআইসিইউ পর্যন্ত নেওয়ার তথ্যটি, অর্থাৎ আমাদের উপরে 5 তলায় রয়েছে এনআইসিইউ, এটি দোতলা, এবং দোতলা থেকে 5 তলা পর্যন্ত যাওয়ার পথে আমি পুরোটি অংশে হেঁটে এবং লিফটের মাধ্যমে আসার চেষ্টা করেছি, এবং দেখেছি যে এখানে প্রত্যেকটি তলায়, একটি তলা বাদ দিলে প্রত্যেকটি তলায় কমপক্ষে 2টি করে সিসি ক্যাম রয়েছে, এবং লিফটের ভেতরে সহ লিফটের আশেপাশে আরও 2 থেকে 3টি করে সিসি ক্যাম রয়েছে। কাজেই সিসি ক্যামের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব যে এখান থেকে কতজন বাচ্চাকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এবং একই সাথে যেটি বোম ডিসপোজাল ইউনিট রয়েছে, বোম ডিসপোজাল ইউনিট কিন্তু এর ভেতরে এসেছিলেন। তারা মূলত কেমিক্যালের যে অংশগুলো সেগুলো তারা যাচাই করতে পারেন। এইখানে বাতাসের ভেতরে কোনো ধরনের অস্বাভাবিকতা ছিল কিনা, কোনো এসির যেই অস্বাভাবিকতার কথা বলা হচ্ছে বা এসির লিকেজের কথা বলা হচ্ছে, সেই এসির গ্যাস লিকেজের কোনো ঘটনা ছিল কিনা সেটা যাচাইয়ের জন্য তারা যারা এসেছিলেন সেটিও বাতাস থেকেও একটি উপাদান পাওয়া সম্ভব, যার মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব যে এই মৃত্যুর কারণ কি হতে পারে। তবে সেই এসির লিকেজ হয়েছে কিনা বা এই বিস্তারিত তথ্যগুলো জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তার আগে আরেকটি বিষয় বলে রাখি, এখানে এসি সংক্রান্ত যারা কাজ করেন বিশ্বব্যাপী, সেই সংগঠনের সাবেক সভাপতি এসেছিলেন। তিনি এখানে এসে দেখে ভেতরে পর্যন্ত তিনি যেতে পারেননি, কারণ আপনি দেখছেন যে এখানে সিলগালা করে দিয়েছে পুলিশ, কিন্তু ভেতরে না যেতে পারলেও তিনি বাইরে আমাদেরকে যেটি জানিয়েছেন যে এ ধরনের ভবনগুলোতে যে এই হাসপাতাল থাকে সেখানে আসলে এই ধরনের স্প্লিট এসি ব্যবহার করার নিয়ম নেই, অর্থাৎ এটি ভবন নির্মাণ যে নীতিমালা রয়েছে বাংলাদেশের সেটি ভঙ্গ করে, অর্থাৎ সেই ভবন নির্মাণ নীতিমালা ভঙ্গ করে এই এসি অংশটি চালানো হচ্ছিল বলে তার দাবি রয়েছে। এই বিষয়টি আমরা যাচাই করে হয়তো দেখার চেষ্টা করব। এবং তার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কিন্তু যিনি এখানে বিএনপির পক্ষ থেকে এসেছিলেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, তিনি বলেছেন যে এই ফুটেজগুলো, যেটির কথা আমিও বলছিলাম সিসি ক্যাম বিভিন্ন জায়গায় রয়েছে, এই ফুটেজগুলো বের করে পুলিশকেও তিনি দাবি জানিয়েছেন যে এগুলো যাচাই করে দেখা হোক। পাশাপাশি এই জায়গাগুলোতে কিন্তু এখনও পর্যন্ত তদন্তের বিভিন্ন সংস্থা কাজ করছেন। এই জায়গাগুলোতে যদি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, যদিও এখানে আসলে বিভিন্ন জায়গাতেই তারা কাজ করছেন, তারা আসলে এই অংশগুলোতে এসে বিভিন্নভাবে তথ্য নেওয়ার চেষ্টা করছেন। আমরা আসলে তাদের কথা এখনই নিতে পারছি না, কেননা আনুষ্ঠানিক কথা বলার মতন সিনিয়র কেউ এখানে নেই বলে তারা আমাদেরকে জানালেন। এবং
এই পর্যন্ত আমরা যেই তথ্যগুলো পেয়েছি তার মধ্যে এই ধোঁয়াশাটি আমরা এখনও স্পষ্ট করতে পারছি না সংখ্যার বিষয়ে, এবং তার সাথে মৃত্যুর যে কারণের বিষয়টি বলা হচ্ছে, একাধিক কারণে কথা বলা হচ্ছে। কেউ বলছে এসি বন্ধ করে দেওয়াতেই দম বন্ধ হয়ে বাচ্চারা মারা গেছে, কেউ বলছে এসির গ্যাস লিকেজের কথা রয়েছে। এই পুরো তথ্যগুলো কিন্তু আসলে যাচাই সাপেক্ষ, এবং যেই সিটিটিসির যে টিমগুলো এসেছিল এবং ফরেন্সিক যে টিমগুলো এসেছিল তারা যাচাই করতে পারবে। তবে বাচ্চাদের যেই 6টি বাচ্চা মারা গেছে তাদের কিন্তু পোস্টমর্টেম হয়নি, এবং পোস্টমর্টেম না হওয়া এই তদন্তের একটি বড় দুর্বলতা রেখে দিল। এবং এই কারণে কিন্তু আমরা বলতে পারি যে এই বিষয়গুলোকে নিশ্চিত করার জন্য যে পোস্টমর্টেম একটি শক্তিশালী অস্ত্র হতে পারত, যে কি আসলে ঘটেছিল সেই সুযোগটি কিন্তু আর থাকলো না। বাচ্চাদেরকে তার পরিবারের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে। নাদিয়া, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, আপনি নিশ্চয়ই আরো তথ্য সংগ্রহ করতে থাকবেন। দর্শক, সহকর্মী নাদিয়া শারমিন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আদ্দিন হাসপাতাল থেকে, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ।